নমস্কার বন্ধুরা, আমি অঞ্জনা মাই ভিলেজ লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি দেখো মাছ ভাজতেছি, নিজের পছন্দের একটা মাছ। তো এটা হচ্ছে চেপটিপুটি মাছ। তো তোমরা কে কী নামে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো এদিকে ভাতও হয়ে গেছে। তো ভাবলাম যে আজকে একটু অন্যরকম করে ভিডিওটা দেওয়ার মানে চেষ্টা করি। তো তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। মানে ব্লগ টাইপের ভিডিও দেখতে চাও নাকি হচ্ছে শুধু রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি ভাবলাম যে আজকে এরকম করে একটা দিয়ে দেখি। তো তারপর দেখো এদিকে মাছ ভাজা হচ্ছে, আর এদিকে আমি মাছের ঝোল করব বলে হচ্ছে তোমার পেঁয়াজ লঙ্কা রসুন যা কিছু আছে এদিকে আমি কেটে নেব। আর ভাজবো হচ্ছে বিনস। তো মানে হচ্ছে বিনস ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর দেখো মাছ ভাজা হয়ে গেছে, তারপরে আমি মাছের ঝোলে আলুটা দিব বলে আলুটাও ভেজে নিলাম। তো তারপর দেখো কতটা তেল বেঁচে গেছে। এই মাছটা ভাজলে কিন্তু অনেকটা তেল বের হয়। তো এই মানে ওই তেলের মধ্যেই আমি হচ্ছে বিনসগুলো ভেজে নিচ্ছি। আর জানো তো বিনসের মধ্যে একটুকু জল দিতে লাগেনি, একদম ওই তেল দিয়েই হচ্ছে আমার বিনসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর বিনস ভাজা খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আর বন্ধুরা একটা কথা বলি, যেটা হচ্ছে যে এর আগে একটা ভিডিওতে আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। তো আশা করি তোমরা এভাবে আমার পাশে থাকবে। আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এরকম নতুন নতুন রান্না তোমাদের সাথে আমি শেয়ার করব ব্লগের মাধ্যমে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা রান্না দেখতে চাও নাকি ব্লগ দেখতে চাও, মানে রান্নার ব্লগ দেখতে চাও। তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো এক এক করে সব মশলা আমি বেটে নিচ্ছি। তো কী আর করবো, এসব তো বেটে নিতেই হবে, তাই না? আর এদিকে দেখো মানে যে বিনসগুলো ভাজা হচ্ছে আর কি। তো চলো মশলাটা বেটে নিই আগে। তো তারপর দেখো এদিকে বিনসটা হয়ে গেল। এখন হচ্ছে আমি মাছের ঝোলটা করব, তার জন্য আমি হচ্ছে পেঁয়াজ আগেই দিয়ে দিয়েছি কড়াইতে। তো পেঁয়াজ দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিলাম। তো দিয়ে তারপরে হচ্ছে জিরা আদা মানে সব কিছু মশলা একসাথে বেটেছি, তো ওগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ দিয়ে আমার পরিমাণ মতো আমি হচ্ছে লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে একদম কষিয়ে নেব। তো মশলাটাকে কিন্তু কষাতে হবে ভালো করে, কারণ যত মশলা কষা ভালো হবে তত কিন্তু খেতেও টেস্টি হবে। তো এইভাবে হচ্ছে মশলাটাকে দেখো একটুখানি জল দিলাম, জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলা কষা আমার হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আলু। তো আলু দিব, আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাঁচা টমেটো। তো এই যে কাঁচা টমেটো আমি দিয়ে দিচ্ছি। তো টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আর যেহেতু আলুগুলো আগেরই ভাজা, তো ততটা আর কি ভাজাভাজি করতে হবে না, কারণ টমেটো তো এমনিতেই জলের মধ্যে দিলেই সিদ্ধ করলে একটু গলে যায়। তো সেই কারণে হালকা করে একটু ভাজাভাজি করে নেব। আর কড়াইটা দেখো মানে ঘাঁটতে গিয়ে না কড়াইটা কীরকম হয়ে যাচ্ছে, তো সেই কারণে হাত দিয়ে একটু ধরে নিলাম। তো
কেমন লাগছে আমার হচ্ছে মাছের ঝোলটা, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার একটা প্রিয় মাছ এটা, আমি এই মাছটা খেতে খুব ভালোবাসি। তারপরে দিয়ে দিচ্ছি দেখো একটুনি গরম মশলা। তো গরম মশলার বাটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি মাছগুলো। তো মাছের আমরা যতজন লোক ততটা মাছের পিস দিয়ে দেব। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। আর চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীকাল আর একটা নতুন